মানুষ কিভাবে অ্যাচিভ করে, কেন অ্যাচিভ করে? 1954 সালে রজার ব্যানিস্টার নামে একজন মেডিকেল স্টুডেন্ট ছিল 1954-এ। সো 1954 অবধি কেউ 4 মিনিটের ভিতরে 1 মাইল কেউ দৌড়াতে পারে নাই তখন পর্যন্ত, বিকজ নোবডি বিলিভড ইন যে এই অ্যাচিভমেন্টটা করা সম্ভব। 1954-এ আফটার লট অফ ট্রাই রজার ব্যানিস্টার ran this 1 kilometer under 4 minutes, 3 minutes 59 সেকেন্ডে আসলো exactly. So he has broken this by achieving. So what happened next is a miracle. Within next 46 days his record has been broken. যে রেকর্ডটা শত শত বছর ধরে কেউ ভাঙতে পারছিল না, because nobody believed in this achievement is possible mentally. When Roger Bannister broke this record, next 46 days there is another person, and next 3 years অর্থাৎ 54 সাল 55 56 57 সালের ভিতরে another 3 জন আরো নতুন করে এই রেকর্ডটা ভেঙে দিল। Now thousands people breaking the record. So এই যে অ্যাচিভমেন্ট মাইন্ডসেট, যে আমি পারবো, যে আমি যে করতে পারি, ইট ইজ পসিবল, রাইট? যদি রজার ব্যানিস্টার সাহেব এই অ্যাটেম্পট না নিত, যদি ব্রেক না করতে পারতো, প্রবাবলি আরো ডিলে হইতো, 4 মিনিটেই ফিক্স থাকতো। As Roger Bannister displayed, so people started to believe, yes, it is possible. So আমাদের যেটা হয়, আমরা ইনফ্লুয়েন্সড হই ফ্রম দি সোসাইটি, ফ্রম দি সারাউন্ডিং। সো না, এটা তো কেউ পারে নাই। সো আপনাকে যেটা করতে হবে, তার মানে ইউ গট টু ফাইন্ড, আপনি যে জায়গাটায় এক্সেল করতে চান, ফাইন্ড আউট ওই জায়গাটায় হু হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড, হু হ্যাজ মেড দ্য রেকর্ড। আপনার রেকর্ড যদি ভাঙতে চান যে আপনি কোয়ালিটি কন্ট্রোলার, রাইট? সো আপনি গ্লোবাল ডিরেক্টর হবেন, সো ফাইন্ড আউট হু ইজ দি চ্যাম্পিয়ন কোয়ালিটি অ্যাসুরেন্স পিপল for the big giant companies. What is his salary? Where does he live? What kind of car he has? So this will help you to break your record. Otherwise you will remain on your gondi. Make sense? আপনার ক্ষেত্রে যেমন ICMA, so কে সর্বকনিষ্ঠ ICMA গ্র্যাজুয়েট আর কে সবচেয়ে বেশি লম্বা সময়ের গ্র্যাজুয়েট, সো ইউ স্টার্ট রানিং অ্যাওয়ে লম্বা সময়ের জন্য গ্র্যাজুয়েশনটা না হয়, রাইট? সো আর্লিয়েস্ট তো হচ্ছে না, ইউ ফিগার ইট আউট। এই বিষয়ে সোশ্যাল সায়েন্টিস্ট আলবার্ট বান্ডুরা যেটা বলেছেন, যে মানুষের বিলিফ সিস্টেম তার অ্যাবিলিটিকে হেভিলি ইনফ্লুয়েন্সড করে। কেননা সে বলছে যে অ্যাবিলিটি ইজ নট এ ফিক্সড ম্যাটেরিয়াল। সোশ্যাল সায়েন্টিস্ট, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইউ গোইং টু মিস, সেটা হলো যে আপনি যদি আপনার অ্যাবিলিটিকে বিশ্বাস না করেন, হিয়ার ইজ দ্য ক্যাচ। ওই যে আগে বললাম না যে ক্ষমতায়ন, ইফ ইউ ডু নট বিলিভ ইন ইউর সেলফ, ইফ ইউ ডু নট বিলিভ ইন ইউর অ্যাবিলিটি, ইউ উইল নেভার বি এবল টু অ্যাচিভ দ্যাট। সে গোল যত ছোটই হোক আর যত, সো দিস ইজ অলসো প্রুভেন বাই দি সোশ্যাল সায়েন্টিস্ট, বিকজ সে বলছে যে অ্যাবিলিটি ইজ নট এ ফিক্সড রিসোর্স। অ্যাবিলিটি, আপনার আমার অ্যাবিলিটি, এটা কোনো ফিক্সড ম্যাটেরিয়াল না, ফিক্সড রিসোর্স না। তা যদি না হইতো, তাহলে যা 2 হাত 2 পা নেই, সে কিভাবে আসলে হিমালয়ের চূড়ায় যাচ্ছে? আপনার আমার তো 4 হাত 4 পা আছে, অনেক কিছু আছে, আমরা কয় কিলোমিটার দৌড়াতে পারছি, বিকজ উই ডু নট বিলিভ ইন রানিং ম্যারাথন, যে আমার পক্ষে সম্ভব। উই ডু নট বিলিভ ইন যে আমি পলিটিক্যালি আই কুড বি সামথিং। We do not believe in I could be the CEO of a bank in 30 years. The problem is, আমি বিশ্বাস করছি না আমি 30 years এ গিয়ে CEO হতে পারি, বা 35 years এ হতে পারি। Whose problem? কার problem? It's my problem.